হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস এপিসোড অফ ফাইটিং কোভিড। আজকে আবার আমি ডক্টর সিনহাকে ধরে নিয়ে এসেছি, কারণ হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার দিস। উনি আগেও আমার শোতে এসেছিলেন এবং সেই শোটা আপনারা সবাই প্রচুর উপকৃত হয়েছেন, সেটা আপনারাই আমায় বলেছেন, আমি বলছি না। এবং ডক্টর সিনহাকে অলওয়েজ নিয়ে আসা এই ক্ল্যারিটিটার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। ডক্টর সিনহা, আজকে স্পেসিফিক্যালি ফোকাস করতে চাই অন ব্ল্যাক ফাঙ্গাস, কারণ চারিদিকে একটা ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ প্যানিক সৃষ্টি হয়েছে। তাই দ্য ফ্লোর ইজ ইয়ার্স। আপনি আগে প্লিজ এক্সপ্লেন করুন এইটা কি ব্যাপার, এই যে মানুষ এত ভয় পাচ্ছে। আপনি আমাকে পুরো একটু প্রক্রিয়াটা এক্সপ্লেন করুন, তারপর আমি প্রশ্নগুলো করছি। আচ্ছা, black fungus হলো mucormycosis. It is actually not a black fungus. It is a different color altogether, but it leads to blackening of the tissues. মানে মুখের ভেতরটা অনেক সময় বাইরেটাও কালো হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য হয়তো এই ব্ল্যাক ফাঙ্গাস এটা একটা মিডিয়া ক্রিয়েটেড টার্ম। ইট ইজ নট সামথিং দ্যাট ইজ মেডিকেলি অ্যান অ্যাকুরেট টার্ম। ব্ল্যাক মিউকোরমাইকোসিস হ্যাজ বিন দেয়ার ফর ইয়ার্স। ইটস নট যে আজকে প্রথম আমরা মিউকোরমাইকোসিসের কথা শুনছি। Mucormycosis is there all across the world. It is there. ইন্ডিয়াতে তো আছেই। ইন্ডিয়া ইজ দ্য ক্যাপিটাল অফ মিউকোরমাইকোসিস, বাই দ্য ওয়ে। সবচেয়ে বেশি মিউকোরমাইকোসিস ইন্ডিয়াতেই হয়, অন্যান্য দেশেও হয়, কিন্তু সবচেয়ে বেশি সারা পৃথিবীতে মিউকোরমাইকোসিস আমরা ইন্ডিয়াতেই দেখি। কিন্তু এইটা বললে কিন্তু একটুখানি একটা ফলস ইমপ্রেশন দেওয়া হয়। মিউকোরমাইকোসিস ইজ নট আ কমন ডিজিজ, ইট ইজ আ ভেরি রেয়ার ডিজিজ। হ্যাঁ, আমি আজকে সকালবেলা জাস্ট বিফোর কামিং অন টু ইউর শো আই ওয়ান্টেড টু সে ইটস রেট অফ অ্যাবাউট 1 in million। মানে 10 লক্ষ লোকের মধ্যে আমরা যদি 10 লক্ষ পেশেন্ট দেখি, তাহলে একজন তার মধ্যে মিউকোরমাইকোসিস হবে। এবং জাস্ট টু গিভ ইউ আ পার্সপেক্টিভ, বড়িয়া, আই হ্যাভ বিন আ ডক্টর নাও ফর 28 years. I have never seen a patient of mucormycosis. মানে আমি এখন কখনো এত হচ্ছে কি করে, বা এরকম হচ্ছে কি? এখন এত হচ্ছে কথাটা ইজ বিট অফ আ এক্সাজারেশন। ঠিক আছে, হচ্ছে ডেফিনেটলি আগের থেকে বেশি হচ্ছে, তবে বোধহয় সারা ভারতবর্ষে হয়তো 350-400টা পেশেন্ট হয়েছে। ইটস নট দ্যাট যে একদম দের ইজ ওয়েভস লাইক সুনামি অফ কোভিড, না, নট লাইক দ্যাট। হয়তো 250-300 জনের হয়েছে। এবং কিছু কিছু জিনিস আমরা এই মিউকোরমাইকোসিস সম্বন্ধে জানি। মিউকোরমাইকোসিস ইউজুয়ালি যারা একটু ইমিউনোসাপ্রেসড, মানে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, বা ধরুন কারোর একটা ক্যান্সার হয়েছিল, তার কিমোথেরাপি চলছে, বা কারোর ধরুন একটা ব্লাড ক্যান্সার রয়েছে, তাদের ক্ষেত্রে মিউকোরমাইকোসিসটা অনেক বেশি কমন। এমনিতে হেলদি লোকের ক্ষেত্রে হয় না। এখন যেটা হয়েছে হলো এই লাস্ট এই কয়েক মাসে আমাদের যে কোভিড এর চিকিৎসা হয়েছে, এটা একটা ইট হ্যাজ বিন, যেটাকে সে কথায় বলে না, আনহোলি নেক্সাস। ইট হ্যাজ বিন আনহোলি নেক্সাস। এক হলো কোভিড একটা হতচ্ছাড়া অসুখ, যেটা ইমিউন সিস্টেমকে ভীষণভাবে নষ্ট করে দিচ্ছে। দ্বিতীয় জিনিস হলো অনেক পেশেন্ট তার মধ্যে আনকন্ট্রোল ডায়াবেটিক, ডায়াবেটিস তাদের কন্ট্রোলে নেই। তৃতীয় জিনিস হলো তাদেরকে স্টেরয়েড দিতে হচ্ছে তাদের লাংসের জন্য। এখানে আর একটা কথা আপনি আমাকে যদি একটু পরে জিজ্ঞেস করেন, আমি আবার বলবো স্টেরয়েডের ব্যাপারটা, কিন্তু আই এখন উইল ফর কাম দ্য টু মোমেন্ট। স্টেরয়েড স্ট্রেট আফটার। ইয়া। হ্যাঁ, সো এই তিনটে জিনিস, এটা একটা আনহোলি একটা নেক্সাস হচ্ছে। সুগার যখন বেড়ে যায় বেশি, আনকন্ট্রোল ডায়াবেটিস লিডস টু এ সিচুয়েশন কল্ড ডায়াবেটিক কিটোসিডোসিস, মানে অ্যাসিড তৈরি হচ্ছে শরীরের মধ্যে। অ্যাসিড ইজ আ ভেরি গুড মিডিয়াম ফর দিস ফাঙ্গাই টু গ্রো অন। মিউকোর খুব ভালোবাসে অ্যাসিডের মধ্যে গ্রো করতে। তার সঙ্গে রয়েছে স্টেরয়েড দেওয়ার জন্য যে হোয়াইট সেলস আমাদের শরীরের মধ্যে, যেগুলো আমাদের বীজাণুগুলোকে খেয়ে নেয়, এই হোয়াইট সেলগুলো উইক হয়ে যায়, তখন এই হোয়াইট সেলগুলো খেতে পারছে না এই বীজাণুগুলোকে। এবং তৃতীয়ত, হাই সুগার ইজ প্রোভাইডিং গুড ফুড ফর দ্য মিউকোর ফাঙ্গাস। অলসো ইন এডিশন, যখন এই একটা কোভিডের জন্য একটা হরেবল একটা ইনফ্লামেশন হয়ে রয়েছে শরীরের জন্য, শরীরের মধ্যে আয়রন স্টোরস আর অলসো গোয়িং আপ। অল দিস থিংস, যেটা আমি বললাম, একটা আনহোলি একটা ইন্টারসেকশন বা আনহোলি নেক্সাস একটা তৈরি হচ্ছে, সবকিছু একসঙ্গে মিলিয়ে এখন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে মিউকোর গ্রো করার চান্স হচ্ছে। তাই বলে কি মিউকোর একদম মানে সেরকম মানে ম্যাসিভলি, আই থিঙ্ক কলকাতায় এখন পর্যন্ত প্রোভেন মিউকোর হয়তো 3টে বা 4টে কেস হয়েছে, যেটা একটা হসপিটাল আমাদের আমি দেখেছি।
এবং ফরচুনেটলি এই যে কোভিড পেশেন্ট আমাদের কাছে এসেছিল সে কিন্তু ভালো হয়ে আজকে বাড়ি যাচ্ছে। সো ইট ইজ নট দ্যাট মিউকর মৃত্যু, না, there is treatment for it. Yes, it is a very severe condition. যদি ঠিক সময়ে না ধরা পড়ে এবং ঠিক সময়ে চিকিৎসা শুরু না হয়, it can have very dirty consequences. কিন্তু যদি ঠিক সময়ে ধরা পড়ে, এই ভদ্রলোক পাটনা মেডিকেল কলেজে চিকিৎসা হচ্ছিল, সেখান থেকে আমাদের হসপিটালে ট্রান্সফার হয়ে আসে এবং আমাদের একটা টিম অফ ডক্টরস ইনক্লুডিং এ নিউরোসার্জন, একজন ইএনটি ডাক্তারবাবু, একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, সবাই মিলে, একজন অপথ্যালমোলজিস্ট, সবাই মিলে অপারেশন করে ওনার চোখ এবং এই জায়গাটাকে পুরোপুরি ক্লিন করে দেয় এবং তাকে একটা স্পেশাল ওষুধ যেটার নাম হলো অ্যাম্ফোটেরিসিন সেটা দেওয়া হয়, তার ডায়াবেটিস কন্ট্রোল করা হয় এবং তারপর আজকে আমরা তাকে বাড়ি ছাড়তে পারছি। এইখানে So, it is একবার not the থামাই, end of it. এখানে একবার থামাই। এই যে এই অ্যাম্ফোটেরিসিন নিয়ে অলরেডি দেশে আরেকটা হাহাকার শুরু হয়েছে। এই ওষুধটা ইজ অ্যাপারেন্টলি দ্য ড্রাগ দ্যাট ইউ নিড বা ইনজেকশন দ্যাট ইউ নিড। তো সেটার প্রোডাকশন কি এখানে হয় বা এখানে পাওয়া যাওয়া সম্ভব? কতদিনে সম্ভব? এনিথিং দ্যাট ইউ ক্যান গিভ মি অন ইট? বাড়িতে রান্না হয়েছে আজকে 3 জন লোকের জন্য, ঠিক আছে? আজকে আপনি, আপনার মিসেস আর আপনার মেয়ে আপনার বাড়িতে খাবেন, হঠাৎ আপনি দেখলেন আপনার বাড়িতে হামড়ে পড়ে এসছে গ্যাং অফ 100 রিলেটিভস, যারা সবাই এসে বলল বড়িয়া আমি এখানেই খাবো আজকে, কি করবেন? অপশন ইজ টু আইদার সে না নেই, অপশন বি ইজ টু ট্রাই অ্যান্ড ডিভাইড দিস 3 amongst 100, অপশন সি ইজ টু সে একটু অপেক্ষা করো, আমি ভাতের চালটা বসাই, খানিকক্ষণ সময় লাগবে। তো আমাদের লিকুইড অ্যাম্ফোটেরিসিন আমাদের দেশে সেরকম দরকার পড়ে না, মেইনলি ক্যান্সার পেশেন্টদের দরকার পড়তো, সেই জন্য অবভিয়াসলি অত হাই প্রোডাকশন নেই। এ তো আনএক্সপেক্টেড, কেউ তো ভাবেনি এরকম জিনিস হতে পারে। হ্যাঁ, কাজে এখন নতুন করে ভাত চড়ানো হয়েছে, একটু সময় লাগবে। তারও অন্যান্য মেডিসিনসও আছে, মানে সেগুলো নিয়ে আমি আই ডোন্ট ওয়ান্ট টু ডাইলিউট দেম। ইটস নট দ্যাট লিকুইড অ্যাম্ফোটেরিসিন বি ছাড়া আর কোনো ওষুধ নেই। হ্যাঁ, ইট ইজ প্রবাবলি দি বেস্ট মেডিসিন, but there are close second bests. Posaconazole is a very close second best. এই ধরনের অনেক ওষুধও আছে, কাজে it is not that it's the end of the world. শোনো, তোমরা আজকে ভাত খেও না, আমার বাড়িতে এসছো, রুটি খাও। This is the kind of situation that we are So going then through. from what you are telling me যে একটা সাময়িক, যেহেতু we were unprepared বা কিছু কেস এসেছে, সেইখানে একটা সাময়িক প্যানিক which has been to a degree amplified because of social media and other media. So are you giving me an assurance almost যে এই জিনিসটা ভারতবর্ষে বা কলকাতায় বা বাংলায় we can get it under control, ডাক্তার বাবুরা এটা হ্যান্ডেল করতে পারবেন? am I right in হ্যাঁ saying? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাত চড়িয়ে 100 জনের জন্য ভাত তৈরি করতে তো সময় লাগবে, রেডি নই, ঠিক আছে, সেটা লাগবে। এবং আমি আপনাকে একটা খুব পার্সপেক্টিভ দিচ্ছি, যে ইএনটি সার্জন এই অপারেশনটা করেছে তাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে তুমি কোথায় তোমার পোস্ট গ্রাজুয়েশন করেছিলে? সে আমাকে বলে আমি এনআরএস মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েশন করেছি। আমি তাকে এটাও জিজ্ঞেস করি যে তাহলে তোমার ডিউরিং ইউর পোস্ট গ্রাজুয়েশন টাইম তুমি কতজন মিউকোর দেখেছো? তো বললো 0। বললো ইন মাই প্র্যাকটিসিং ক্যারিয়ার আই হ্যাভ সিন 1, দিস ইজ দ্য সেকেন্ড পেশেন্ট দ্যাট আই এম অপারেটিং। সিনিয়র সার্জন, হি ইজ সে অ্যাবাউট 10 years senior to me. So it is not something that is happening এখানে on a daily basis. এখন কিন্তু হঠাৎ যদি পেশেন্ট চলে আসে, of course saying which, পশ্চিমবাংলা এখন পর্যন্ত যেসব কেস আমরা দেখছি সেগুলো হলো মেইনলি বিহার, ছত্তিশগড় এইসব জায়গা থেকে এসছে, 1-2 জন একটু রুরাল ইন্ডিয়া থেকে এসছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, টিল ইউ হ্যাভ প্রুফ যে ইট ইজ মিউকর, এটাকে লেবেল করে দেওয়াও কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে, বিকজ এখন আমাদের হাই ডিগ্রি অফ সাসপিশন, দেখলেই মনে হচ্ছে যে হ্যাঁ হয়তো এটা মিউকর হতে পারে, বাবা ট্রিট অ্যাজ মিউকর উইদাউট অ্যাডিকুয়েট, এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় থেরাপিউটিক ট্রায়াল, যে বাবা চিকিৎসাটা তো শুরু করে দিয়ে আগে, পরে দেখা যাবে রিপোর্টগুলো আসুক। সো তাহলে এটার ফান্ডামেন্টাল রুট হচ্ছে আপনি যা প্রথমে আমায় বললেন, আনকন্ট্রোলড ডায়াবেটিস, এক্সেসিভ ইউজ অফ স্টেরয়েড। সো ক্যান উই সে যে যদি আমরা এক্সেসিভ ইউজ অফ স্টেরয়েডসটাকে র্যাশনালাইজ করে ট্রিটমেন্ট প্রোটোকলটাকে র্যাশনালাইজ করতে পারি, we can get a control of this disease? Is that what you are saying?
it's a bee in my bonnet almost. এই যে স্টেরয়েডের মিসইউজ হচ্ছে বা হয়েছে, it has been actually to a certain extent been advocated by the government. Various government institutions you will find has said যে স্টেরয়েড শুরু থেকে দিয়ে দাও। আমাদের এইমস থেকে বলেছে, হ্যাঁ, এইমস থেকে বলেছে, পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে শুরু থেকে শুরু করে দাও, যদি দেখো শরীর অসুস্থ আছে স্টেরয়েড দিয়ে দাও। এর কিন্তু কোনো প্রমাণ নেই। রিকভারি ট্রায়াল যেটাতে দেখিয়েছে যে স্টেরয়েড থেকে বেনিফিট, সেটা দেখাচ্ছে যে বেনিফিট ইজ অনলি ইন পেশেন্টস হু হ্যাভ লো অক্সিজেন লেভেল। সবারই ক্ষেত্রে হবে না। হ্যাঁ, এক একজনকে স্টেরয়েড দিলে ভালো হয়ে যাবে, বাট তাই বলে ইউ ক্যানট ইউজ ব্ল্যাঙ্কেট স্টেরয়েডস। ডাক্তারবাবুরাও দে হ্যাভ অলসো বিন আ লিটল, আমি বলবো, ল্যাকডেজিক্যাল ইন নট রিডিং দ্য এভিডেন্স প্রপারলি, নট মানে একটুখানি যেন আরে বাবা কিছু করার নেই, পেশেন্ট জোর করছে, বাবা ওষুধটা দিয়ে দিই, তা না তো যদি কিছু ক্ষতি হয় পেশেন্ট আমার সম্বন্ধে খারাপ বলবে, তার থেকে বাবা ওষুধটা দিয়ে দিই, এরপর ঠিক আছে দেখা যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েডস আর ওয়ান্ডারফুল ড্রাগস, ডোন্ট গেট মি রং। হ্যাঁ, স্টেরয়েডস খুব ভালো কাজ করছে, কাজেই তাদের অনুচারে এ তো ভালো হয়ে গেল। হ্যাঁ, কি প্রোটোকল, আমি এটাই করবো ইন ফিউচার, পেশেন্ট আসলেই আমি স্টেরয়েড দিব। কিন্তু স্টেরয়েড ইজ আ ডেঞ্জারাস ড্রাগ, এই জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে। ইট ইজ আ ওয়ান্ডারফুল ড্রাগ, বাট ইট ইজ আ ডেঞ্জারাস ড্রাগ। এবং সেই ডেঞ্জারটাকে অ্যাভয়েড করার জন্য ইট ইজ বেস্ট টু ইউজ স্টেরয়েডস ওয়্যার ইট ইজ ইন্ডিকেটেড। কার ক্ষেত্রে? যার শরীরে অক্সিজেন ফল করছে। অক্সিজেন ফল না করা পর্যন্ত স্টেরয়েড দেওয়াটা ইজ আ কমপ্লিট রং আইডিয়া। এবং সেটা যতক্ষণ না আমাদের আরো প্রমাণ আসছে এই নিয়ে, ততদিন আমাদের উই শুড অ্যাভয়েড ইউজিং। আমাকে সবাই বলে যে হ্যাঁ তুমি এভিডেন্স বেসড বলছো, কখন আসবে এভিডেন্সটা? দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন আ প্যান্ডেমিক। দ্য এভিডেন্স ইজ র্যাপিডলি আনরাভেলিং। একদিনে আসবে না, তোমাকে আস্তে আস্তে ওয়েট করতে হবে। সেই জন্যই প্যান্ডেমিক, সেই জন্যই আমরা ভীত, সেই জন্যই আমাদের এত কষ্ট। ওকে, অনেকগুলো অ্যাকচুয়ালি কয়েকটা না প্রশ্ন একটু চট করে নিয়ে নি। Lalit Jindal, what are the symptoms of black fungus? Can it attack any person of any age? If a person who has no disease at all, can he or she also get affected? I think if somebody has no disease at all or no other problem, chances are like being hit by lightning twice on a single day. So it's very unlikely that it জিনিসটা হবে। Usually patients আমরা যেটা শুনছি, মানে একটা হলো ফেস এন্ড হেড পেন, হ্যাঁ, নাকের মধ্যে কনজেশন, নাক থেকে জল পড়া। যখন পরীক্ষা করা হয় তখন দেখা যায় মুখের ভেতরে একটা ব্ল্যাক একটা ক্লটের মতন জিনিস মুখের ভেতরে দেখা যায়, সেটাকে বলা হয় একটা ব্ল্যাক অ্যাসচার। সেটার থেকেই এই নামটা আসছে অফ ব্ল্যাক ফাঙ্গাস। তারপর আস্তে আস্তে জায়গাটা পুরোপুরি ইনফ্লেমড হয়ে যায়, চোখটা ফুলে ওঠে, এবং এটা যদি ব্রেনের মধ্যে স্প্রেড করে যায়, যেটাকে আমরা বলি রাইনো সেরিব্রাল মিউকোরমাইকোসিস, সেখানে কিন্তু এই ধরনের অসুখটা যদি হয় তাহলে কিন্তু পেশেন্টের ব্রেন ফাংশন স্টার্টস গেটিং এফেক্টেড, এবং তখন কিন্তু পেশেন্ট স্টার্টস গেটিং প্রোগ্রেসিভলি সিক। কিন্তু মেইন থিং ইজ, বলুন। একজন জিজ্ঞেস করছেন, জিতেশ কুমার সিং, which kind of people has higher risk and what preventive measures should be taken to keep this deadly infection at bay? সো ইটস আ ভেরি সিম্পল থিং। মানে দেখুন, দ্য চান্সেস আর, আজকে যারা যারা আপনাকে প্রশ্ন করছে আর আমরা যারা ডিসকাশন করছি, আমরা কেউ এই মিউকর সম্বন্ধে এর থেকে বেশি জানবো না যতটা আমরা সোশ্যাল মিডিয়াতে জেনেছি তার থেকে বেশি। বিকজ ইট ইজ নট গোয়িং টু এন্ড আপ, মানে ইট ইজ মাই প্রেডিকশন অ্যান্ড আই থিঙ্ক আই উইল বি রাইট ইন দিস, যে ইট ইজ নট গোয়িং টু বি সামথিং দ্যাট উই আর গোয়িং টু বি ফ্রাইটেন্ড অফ অ্যান্ড স্কেয়ার্ড অফ। আর যেরকম একটা জিনিস, যেটা যেমন ধরুন এই গুজরাট বা দিল্লিতে, সেখানেও তো বোধহয় 200 না 250টা পেশেন্ট হয়েছে। সো ইটস নট লাইক যে একটা বিরাট একটা সারা দেশব্যাপী এই কোভিড এর মতন একটা প্রবলেম দেখা দেবে না। লেট আস নট গেট সো স্কেয়ার্ড অ্যাবাউট সামথিং দ্যাট উই ডোন্ট নো। দ্বিতীয় জিনিসটা হলো যে এটা মানে ইফ সামবডি ডাজন্ট হ্যাভ এনি ডিজিজ, তার ক্ষেত্রে এই রকম অসুখ করাটা চান্সটা, অ্যাজ আই সেড, ইজ রেয়ার রেয়ার রেয়ার, ভেরি রেয়ার। ইনফ্যাক্ট এইটাই পরের প্রশ্নটা ছিল, does mucormycosis affect all kinds of COVID patients? What about those who are non-diabetic, not on steroids, in home isolation with no immunocompromising disease? Are they also at risk of contracting this disease? Aniket Chetri. As I said, the chances are as low as lightning striking the same person twice on a single day.
হ্যাঁ, এগুলো মানে অসম্ভব পৃথিবীতে কিছুই না, কিন্তু এটার চান্স অফ হ্যাপনিং ইজ ভেরি 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 লো। বেঙ্গলে অনেকেই জিজ্ঞেস করছেন, অনাঘ ভট্টাচার্য, শান্তনু মিত্র, যে বেঙ্গলে এটার জন্য মেডিকেল ফ্রেটার্নিটি বা গভর্নমেন্ট আর দে গেটিং রেডি, ইয়েস অর নো? Yes, very much so, both in the private sector and in the public sector. There is almost a warlike effort to try and make sure that we are ready for it if it comes. There has been various meetings, there have been various groups, there are regular, as I speak today, there is a very important meeting on this, on a platform of West Bengal Doctors Forum. There is a lot of things happening to try and find out whether we are ready to build up a team to try and develop a protocol. যেমন ধরুন মানে বলা হচ্ছে যে হ্যাঁ, কোভিড পেশেন্ট যার হাই ডোজ স্টেরয়েড হয়েছে তাকে হয়তো এক সপ্তাহ বাদে ডেকে একটা নেজাল এন্ডোস্কোপি, মানে নাকের ভেতরে টিউব দেখিয়ে দেখে নেওয়া যে কোনো রকম ডিফেক্ট আছে কিনা, সেই জিনিসটা হয়তো সবারই ক্ষেত্রে একটা প্রোটোকল হিসেবে ডেলিভার করা হবে। সেকেন্ডলি বলা হচ্ছে যে দেখো, ডায়াবেটিসের ব্যাপারটা খুব সিরিয়াস হোক, এবং মানে আমি ডায়াবেটিসটা নিয়ে আমি এখন ছেড়ে দিচ্ছি, আচ্ছা কদিন পরে ঠিক হবে, সেটা না করে এক্ষুনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েটলি জিনিসটা চিকিৎসা করিয়ে নাও। এই ধরনের জিনিস অ্যাডভাইজারিজ আর অন দেয়ার ওয়ে, এন্ড আই এক্সপেক্ট দে উইল বি হিয়ার ইন দ্য নেক্সট কাপল অফ ডেজ। Last কিছু মিনিট, Dr. Sinha, floor is yours. Your take on steroids. Are people finally getting a handle? কম কি হচ্ছে? যদি না হয় এখনো কেন হচ্ছে না, যখন ফাইনালি ICMR and others are saying rationalize করো? So সেইটা নিয়ে একটা কথা বলুন and give me a sense of Bengal, because we are seeing from 32% the infection has now come to about 24.5. Is that a truth, or what is your sense of Bengal going forward? Let me answer your steroid question first. I think definitely there is an improvement. Patients are understanding. আগে কি হচ্ছিল, আমাকে there would be people calling up and saying ডাক্তারবাবু আপনি একটা স্টেরয়েড বলে দিন, আমার কোভিড হয়েছে, আপনি আমাকে একটা স্টেরয়েড বলে দিন। That has stopped. ঠিক আছে। দ্বিতীয়ত, আমি এখন যে প্রেসক্রিপশন দেখছি, যারা পেশেন্ট ভর্তি হয়ে আসছে আমাদের আন্ডারে, তাদের ক্ষেত্রেও আমরা দেখছি যে the number of people who are already on steroids has definitely come down. I think doctors have also realized যে না, এটা it's not to be played with. ঠিক আছে। And of course, as you very correctly pointed out, the course correction by ICMR, the course correction not yet by West Bengal government, but I think they are also going to correct the course. এই জিনিসগুলো কিন্তু are on their way. Things will have to, যে steroid misuse করো না, এই জিনিসটা has to be written in block letters on the thing. Steroids indicated for hypoxia, এই জিনিসটা কিন্তু একদম ক্লিয়ারলি প্রোটোকলে লিখতে হবে। সেই জিনিসটা কিন্তু over আস্তে আস্তে আসছে। It is not that it's not happening, it is not happening. On the brighter note, I liked your question, যে আমরা are we getting a sense of things coming down? Yes, we are getting a sense of things coming down. Serious patients কিন্তু এখনো খুব বেশি, কিন্তু the ballpark ঘুসঘুসে জ্বর and things, people are most of people have realized যে কোভিড এর বেশিরভাগ লোকেরই কিছু হয় না, বাড়িতে বসে একটু আইসোলেট করি, প্যারাসিটামল খাই, ভালো হয়ে যাব, কিচ্ছু করবো না। দ্যাট ইজ অলসো হ্যাপনিং। থার্ডলি, আমি যেটা সবসময় রিয়েলাইজ করি, হসপিটালের বাইরে কতজন লাইন দিয়ে রয়েছে টেস্ট করানোর জন্য, সেই লাইনটা অনেক ছোট হয়ে গেছে, এবং আমি বলবো ইট ইজ আ কোয়ার্টার অফ হোয়াট ইট ওয়াজ 2 weeks ব্যাক। সো I will hand on heart, and I will put myself out and say that within 2 weeks we will see a huge improvement in the numbers within 2 weeks. Okay, finally I'll let you go. One more, একটা স্টাডি থেকে দেখাচ্ছে, যেটা ফাইন্যান্সিয়াল টাইমস ছেপেছে, যে দ্য ব্রিটিশ PHE এর ডেটা যে 80-81% রিয়েল ওয়ার্ল্ড ডেটা হোয়াটএভার, অ্যাট লিস্ট দেখাচ্ছে যে ভারতীয় মিউটেন্ট, ইন্ডিয়ান মিউটেন্ট, কেন্ট মিউটেন্ট, সব জায়গাতেই দুটো ভ্যাকসিন প্রোটেকশন দিচ্ছে। Are you convinced about it? And that is it conclusive proof you are twice vaccinated means you are far better off? So whenever possible, go and get the vaccine and stop being stupid. Yeah, it's almost a no-brainer. I think we knew it all along, and I think the recent evidence that has come from these trials is basically confirming what we knew all along, that এটা ডেফিনেটলি অসুখ রুখছে। অসুখ যদি নাও রোকে, তাহলেও যাদের হচ্ছে একটা খুব মাইল্ড হয়তো ঘুসঘুসে জ্বর একদিনের জন্য, বা 3-4 দিন একটু নাকের গন্ধ চলে যাওয়া, এইরকম ধরনের অসুখ করছে,
সবচেয়ে বড় কথা বলিয়া, লেট মি শেয়ার দিস উইথ ইউ। আইসিইউতে যে 30টা পেশেন্টের মধ্যে অলমোস্ট নোবডি ইজ ডাবল ভ্যাকসিনেটেড, অলমোস্ট নোবডি। ডক্টর সিনহা, বিফোর আই লেট ইউ গো अगेन, আই এম সরি, বাট আমরা যে ডেটাটা পড়ছি, ইভেন ডাক্তার বাবুরা না ভ্যাকসিন নিয়ে মারা গেলেন, ইজ ইট চেঞ্জিং ইন ইয়োর ফ্রেটার্নিটি? আলটিমেটলি ইফ ডক্টরস ডোন্ট টেক দ্য ভ্যাকসিন, দেন হোয়াট আর উই টকিং অ্যাবাউট ফর কমন মেন? I was shocked, and that's why I sent you that link. I was shocked. ঠিক আছে, but of late that shock has turned into more of a realization যে অনেকেই নেননি। আচ্ছা নিচ্ছি নেব একটা গ্রুপ, আর একটা জিনিস হলো ধুর কোনো কাজ করে না। ঠিক আছে, এখন আফটার অল দিস এভিডেন্স ইজ কামিং আউট, এরপরে যদি ডাক্তারবাবু না নেন, তাহলে আর কিছু বলার নেই, আই গিভ আপ। আর যারা এলিজিবল ফর ভ্যাকসিন, যত তাড়াতাড়ি প্লিজ 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 ভ্যাকসিনেট, এছাড়া আর অন্য কোনো কিছু হতে পারে না। ভ্যাকসিন নিতেই হবে, ভ্যাকসিন নিন। আস্তে আস্তে আশা করছি বাচ্চাদেরও আসবে। যাকে পাবেন ভ্যাকসিনেট করুন, এর থেকে কোনো রকম ক্ষতি হতে পারে না, এর থেকে শুধু ভালোই হবে। হ্যাঁ, শুধু ভালো হবে। প্লিজ লেট আস গেট ভ্যাকসিনেটেড, অল অফ আস, ডক্টরস, নন ডক্টরস অ্যালাইক, সবারই ভ্যাকসিন নেওয়া উচিত। I'll end there. যেটা আমার উদ্দেশ্য ছিল, এই মিউকরমাইকোসিসটা বোঝা, সাধারণ মানুষের জন্য ক্রেডিবল ইনফরমেশন, প্যানিক যাতে না হয়, এটা ট্রিটেবল কিনা, কোনখানে আমরা আছি। ডক্টর সিনহা অ্যাজ ইউজুয়াল উইথ হিজ প্রোফাউন্ড ক্ল্যারিটি সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। আশা করি আপনারা বেনিফিটেড হবেন। ডক্টর সিনহা, once again, thank you, appreciate, very grateful for your time, and hopefully if I have further questions, I'll come back to you. Thank you very much. Thank you so much. Thank you. Bye-bye. আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।